নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বেগুনের একটি রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে সবারই খুবই ভালো লাগবে। নিরামিষ বেগুন আলু তরকারি বানাবার জন্য এখানে দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে কেটে নেব আর বেগুনটাকেও কেটে নেব। দুটো বেগুনকেই ঠিক এইরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চলুন মূল রান্নায় চলে যাই। রান্নাটা করবার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এইবার কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো এইখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে একটা বাটিতে তুলে নেব। ভেজে নেওয়া আলুগুলো একটা বাটিতে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনের টুকরোগুলোকেও ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতেই রেখেছি। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত বেগুনগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি আরেক টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টিস্পুন জিরে আর 4টে এলাচ। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো ভেজে নেব। খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এবার টমেটোটা খুব ভালো মতো ভেজে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
টমেটোটা এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো এখানে নরম হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। এবার সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেবার পর খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন। এই রান্নায় বেসনটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। বন্ধুরা, আপনারা এরকমভাবে একটুখানি বেসন দিয়ে করে দেখবেন, স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। বেসনটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবার পর মশলাটাও এখানে একদম শুকনো শুকনো হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর হালকা হাতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে বেগুনটাকে দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো একটুখানি ঘেটে যেতে পারে। রান্নাটা আমার হয়েই এসেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। রান্নাটা একটুখানি আমি মাখামাখাই করব। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার একদমই ফাইনালি আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে বেগুনের রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।